শ্রমিকের রক্ত খাওয়ানোর টাকা দিয়ে মালিক বিল্ডিং করে, কিন্তু শ্রমিকের। বাংলাদেশের ডেস্ক থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ মফিদুল ইসলাম সরকার। কুষ্টিয়ার কুমারখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। আমাদের রিপোর্টার খন্দকার সজীব আহমেদ জানান, কুষ্টিয়ার কুমারখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসার সংসদীয় আসনের জামাত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা এই দেশটাকে, এই দেশে এমন একটা জিনিস উপহার দিতে চাই যে যারা এদেশে ইসলাম মানে, যারা ইসলামের নিয়ম নীতি কালচারে জীবন পরিচালনা করতে চায়, তারা হালাল উপার্জন করে। আর যারা হালাল উপার্জন করে তারা কোনো কর্মে ফাঁকি দেয় না। আমরা ইনশাআল্লাহ দেব না, নাকি? সেই সাথে আরেকটা কথা বলতে চাই, একটা দেশের টাকা যদি বন্ধ করতে চায়, একটা দেশের উন্নয়নের টাকা যদি কেউ স্তব্ধ করে দিতে পারে, তাহলে সেটা পারে সেই দেশের শ্রমিকেরা। একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য সবচাইতে বড় ভূমিকা যারা পালন করে তারাই শ্রমিকরা। কিন্তু আমাদের দেশের শ্রমিকদের মধ্যে ঐক্য নাই, শ্রমিকদের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি হয় নাই। শ্রমিক কল্যাণ ফেডারেশন এই বাংলাদেশের সকল শ্রমিকদের একটা ঐক্যের কাতারে আনতে চায়, আর সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই বাংলাদেশের সকল শ্রমিককে তার ন্যায্য অধিকার পৌঁছে দিতে চায়। আর যদি এই অধিকার পৌঁছাতে হয়, তাহলে এদেশে ইসলামী সরকার আসতে হবে। কোন জানেন, কোন জুলুমকারী যদি রাষ্ট্র ক্ষমতায় আছে, শ্রমিকের অধিকার ফিরে পাওয়া সম্ভব নয়। শ্রমিকের অধিকার ফিরে পেতে হলে, শ্রমিকের অধিকার ফিরে দিতে হবে, সেইখানে কোরআনের আইনের সরকার পরিচালিত হবে, সেই সরকার দ্বারা সম্ভব। এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা যেখানে যে সেক্টরে যেখানে যে অবস্থাতে কাজ করি না কেন, আমাদের দায়িত্ব হবে এই বাংলাদেশের জমিনে, এই বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের আইন কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের কাছে সঠিক অধিকার পৌঁছে দেওয়া। প্রিয় দেশবাসী, বাংলাদেশকে গভীর ষড়যন্ত্র চলতেছে। রিক্সা শ্রমিক লীগের নামে এদেশ থেকে অশান্ত করার ষড়যন্ত্র চলতেছে। বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থায় এই দেশটাকে অশান্ত করার ষড়যন্ত্র চলতেছে। এই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় শ্রমিক ভাইদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। শ্রমিক ভাইরা যদি মানে সক্রিয় থাকে, বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র করে, এরকম ক্ষমতা কারো নাই। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা শ্রমিক ভাইরা আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, এটা চাই না বলে? যদি চাই, তাহলে আমাদের সবাইকে সকল শ্রমিকের কাছে, সকল মেহনতি মানুষের কাছে আমাদেরকে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকের এই সম্মেলন সার্বিক সফলতা কামনা করে শ্রমিক কল্যাণের তাদের সংবাদকৃত লক্ষ্যে পৌঁছানোর তৌফিক দেয় আল্লাহ। এই দোয়া করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।